নমস্কার, জয়গুরু। আজকে আমি আপনাদের সঙ্গে একটুখানি আমাদের ভারতবর্ষের একজন শিল্পপতি, স্বনামধন্য শিল্পপতি রতন টাটা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আজকে তার কথা স্মরণ করে একটু শিল্প নিয়ে একটু আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করবার জন্যই আজকে আমি আর এই ভিডিওতে এসেছি। এই বিষয়ে আমি একটু আপনাদের সঙ্গে আমার মত বিনিময় করতে চাই যে শিল্প কাকে বলে, শিল্প যে গড়ে ওঠে দেশে, তাতে এত শিল্প গড়ে উঠছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, তাতে আমার রাষ্ট্রের পক্ষে কতটা ভালো হচ্ছে, আর এগুলো কেন অনেক বড় বড় শিল্প ডুবে যাচ্ছে, এই বিষয়গুলো একটু আলোচনা করবার জন্য আমি আপনাদের সঙ্গে আজকে এলাম। তা আসুন প্রথমে আমরা একটু দেখে নিই যে শিল্প কাকে বলে। তো আমরা সকলেই জানি শিল্পে কাকে বলে এই নিয়ে বিভিন্ন ইয়েতে গ্রন্থে লেখা আছে। তা আমরা একটু আলোচনা করি যে শিল্প আমরা বলতে কি বুঝি। যে বিশেষ প্রক্রিয়ায় সম্পদ বা সেবা প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় রূপান্তরিত হয়ে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তাকে শিল্প বলে। শিল্প একটি রূপান্তর প্রক্রিয়া যার মাধ্যমে সম্পদ বা সেবা প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় রূপান্তরিত হয়। আরও সহজ করে বলতে গেলে বলা যায় শিল্প ইন্ডাস্ট্রি বলতে কারখানায় কাঁচা মাল থেকে পণ্য উৎপাদন করা বা সেবা প্রদান করার যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে বোঝায়, তাকে শিল্প বলে। বর্তমানে আমাদের ভারতবর্ষে যে প্রধান শিল্পগুলি আছে, অর্থনীতির প্রধান শিল্পগুলি কি দেখা যাক, একটু সেই নামগুলো একটু আমরা আলোচনা করি। ভারতীয় অর্থনীতির প্রধান শিল্পগুলি হলো লোহা ও ইস্পাত, বস্ত্র, পাট, চিনি, সিমেন্ট, কাগজ, পেট্রোকেমিক্যালস, অটোমোবাইল, তথ্য প্রযুক্তি যেটা আমরা আইটি সেক্টর বলি, এবং ব্যাংকিং ও বিমা। আজকে আমি আপনাদের সঙ্গে অটোমোবাইল সেক্টরে হিন্দুস্তান মোটরস আর টাটা মোটরস নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়া থেকে হিন্দমোটর হয়ে কোন্নগর পর্যন্ত বিস্তৃত 1948 সালে নির্মিত হয়েছিল যে প্রাচীনতম কারখানা, সেই হিন্দুস্তান মোটরস ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ছিল। 1942 থেকে 1990 সাল পর্যন্ত গাড়ি বিক্রির ক্ষেত্রে হিন্দমোটর শীর্ষস্থানীয় ছিল। হিন্দুস্তান অ্যাম্বাসাডার 2014 সালে উৎপাদন বন্ধ করে দেয়। বর্তমানে কারখানাটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়, প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিশাল ফ্যাক্টরি, ইন্টিগ্রেটেড পেন টু এলিফ্যান্ট, একটা গাড়ি তৈরির জন্য যা যা দরকার হয় সমস্ত কিছু সেখানে ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট, সেখানে ম্যানুফ্যাকচার হতো এবং অ্যাসেম্বল হতো। ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং প্ল্যান্ট একসঙ্গে গাড়ি যন্ত্রাংশ
টায়ার বাদে বাকি সমস্ত কিছু সেখানে তৈরি হতো। ইলেকট্রিক্যাল কিছু গুডস বাদে বাকি গাড়ির যত রকম যন্ত্রাংশ সমস্ত কিছু সেখানে তৈরি হতো এবং সেখানেই অ্যাসেম্বল হতো, হয়ে সম্পূর্ণ একটা গাড়ি হয়ে বেরিয়ে আসতো রাস্তায়, পথে। সে আপনারা দেখেছেন সেই গাড়ি, বিখ্যাত গাড়ি অ্যাম্বাসাডার। কলকাতার রাস্তায় এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। একদিন গোটা কলকাতা নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই অ্যাম্বাসাডার গাড়ি আমরা দেখতে পেয়েছি। তারপরে তার সঙ্গে ছিল আরও কন্টেসা ছিল ট্রেকার, বেডফোর্ড, আরও অনেক গাড়ি নানা রকম মডেল নাম দিয়ে বেরিয়েছে। তো 2014 সালে হিন্দ মোটর টোটালি বন্ধ হয়ে যায়। এটি 56 বছর ধরে বিশ্বের দীর্ঘতম চলমান যে অ্যাম্বাসাডার গাড়ির কথা আমি বলছি, যত মানে বিশ্বে দীর্ঘ সময় ধরে যত গাড়ি চলেছে তার মধ্যে এই যত মডেল তার মধ্যে অ্যাম্বাসাডার একটি অন্যতম মডেল ছিল। এবার আসি টাটা মোটরস। টাটা মোটরস লিমিটেড হলো মোটর গাড়ি উৎপাদনকারী একটি ভারতীয় বহুজাতিক কোম্পানি। এটি টাটা গ্রুপের অংশ। কোম্পানিটি যাত্রীবাহী গাড়ি, ট্রাক, ভ্যান, কোচ ও বাস উৎপাদন করে। 2006 সালে সপ্তম বাম সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির উদ্যোগ নেন। পশ্চিমবঙ্গে সিঙ্গুরে গাড়ি তৈরির যে কারখানা, সেই কারখানা কাজ অনেকটাই এগিয়েছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা বাস্তবায়িত হয়নি। ফলে রতন টাটা দীর্ঘ অপেক্ষার পর গুজরাটের আনন্দে এই ন্যানো গাড়ি তৈরি করার কারখানা স্থাপন করেন। এখান থেকে তিনি সরিয়ে নেন। ন্যানোর হাত ধরে ভারতীয় বাজারের দিশা পাল্টে দিতে চেয়েছিলেন রতন টাটা। সিঙ্গুরে কারখানা গড়ে ন্যানো তৈরির যে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। 2008 সালে ঠিক এই অক্টোবর মাস, যে অক্টোবর মাসে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, সেই অক্টোবর মাসেই সিঙ্গুর ছেড়ে চলে গিয়েছিল ন্যানো প্রকল্প। সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য মুছে গিয়েছিল টাটা সাম্রাজ্যের কর্ণধার ও সমাজসেবী রতন টাটার সঙ্গে পশ্চিমবঙ্গের অটোমোবাইল শিল্পের সম্পর্ক। আজ পশ্চিমবঙ্গে ভারতের দুই শিল্পপতি বিড়লা ও টাটা গোষ্ঠীর অটোমোবাইল ইন্ডাস্ট্রির আর কোনো সম্পর্ক নেই। বহুদিন আগে 1981-তে চলে গেছিলেন হিন্দুস্তান মোটরসের প্রতিষ্ঠাতা BM বিড়লা, ব্রিজমোহন বিড়লা যার নাম, তিনি চলে গেছিলেন না ফেরার দেশে। লক্ষ লক্ষ লোকের অন্নসংস্থান করে গেছিলেন তিনি। তার মৃত্যুর কিছু বছর পরেই হিন্দ মোটর কারখানায় পতনের কালো মেঘ ঘনিয়ে উঠতে থাকে। অবশেষে 2014 সালে প্রায় 450 একর জমির ওপর গড়ে ওঠা এক সময়ের এশিয়ার বিশাল স্বয়ংসম্পূর্ণ অটোমোবাইল টাইটানিক জাহাজ হিন্দ মোটর ডুবে যায়। যাই হোক, পরমপিতার রাতুল চরণে
বি.এম. বিড়লার আত্মার মঙ্গল প্রার্থনা করি। তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন, এই প্রার্থনা আমি আমার দয়াল প্রভুর চরণে আমি রাখলাম। আর এই সঙ্গে এই পশ্চিমবঙ্গের এই একই জেলা হুগলি জেলা, এই হুগলি জেলার মাটিতেই ন্যানোর হাত ধরে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক নকশা পাল্টে দিতে চাওয়ার যে রতন টাটা, সেই রতন টাটাও তিনিও চলে গেলেন 2024 সাল এই বছর এই মাসের 9 অক্টোবর চলে গেলেন না ফেরার দেশে। আর কোনোদিন তিনি আসবেন না আমাদের মাঝে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। 1937 সালে 28শে ডিসেম্বর মহারাষ্ট্রের বম্বে, বর্তমানে মুম্বাইয়ে তিনি জন্মগ্রহণ করেন। সবাইকে একদিন চলে যেতে হয় না ফেরার দেশে। সেই নিয়ম মেনে রতন টাটাও চলে গেলেন পশ্চিমবঙ্গের বুকে তার স্বপ্ন পূরণের ব্যর্থতার ব্যথা নিয়ে চিরদিনের মতো না ফেরার দেশে। আজ আর পশ্চিমবঙ্গ হাজার চাইলেও তাকে ফিরে পাবে না। তিনি চলে গেছেন, রেখে গেছেন বিশাল টাটা সাম্রাজ্য। দেশে বহু ইন্ডাস্ট্রি হয়েছে ও হচ্ছে। এ প্রসঙ্গে একবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল। 1962 সালে 15ই এপ্রিল দুর্গাপুর স্টিল প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার ভাট এসেছিলেন ঠাকুর দর্শনে। সেখানে তিনি শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, ইন্ডাস্ট্রি তো বহু হচ্ছে, তাতে রাষ্ট্রের কি ভালো হবে? শ্রী ঠাকুর তার উত্তরে 1962 সালে যা বলেছিলেন, আজ আমরা তা বাস্তবে প্রমাণ পেলাম। এরকম বহু উদাহরণ সারা দেশে বিদেশে অসংখ্য ছড়িয়ে আছে। শ্রী ঠাকুর বলেছিলেন, ইন্ডাস্ট্রি হওয়াই কথা নয়, ইন্ডাস্ট্রি হলেই যে সব হয় তাও না, এডুকেটেড হওয়াই হচ্ছে কথা, শিক্ষিত হওয়াই হচ্ছে কথা। জীবন কেমন করে ইলংগেটেড হয়, বিস্তৃত হয়, কেমন করে আমরা সুখে থাকি, বেড়ে উঠি, সমাজে কেমন করে সুবিধা করে চলাফেরা করতে পারি, তাই আমরা চাই। এগুলি হলো আসল জিনিস। আর এই সবের মূলে আছে শিক্ষা। আর সেই শিক্ষার বুনিয়াদ গড়ে উঠবে চরিত্রের ওপর। চরিত্রের শিক্ষা চাই, তা না হলে কিছুই ধরে রাখা যাবে না। ইন্ডাস্ট্রি মানেই হলো টু গ্রো ফ্রম উইদিন। শিল্প মানেই হলো ভিতর থেকে জন্মানো। ইন্ডাস্ট্রি হওয়া ভালো, যত হয় তত ভালো, তার সাথে সাথে শিক্ষাও চায়। এই কথা সেদিন তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার ভাটকে বলেছিলেন। এই যে শ্রী ঠাকুর বললেন, শিক্ষা না হলে, চরিত্রের শিক্ষা না হলে কিছুই ধরে রাখা যাবে না, তা আমরা দেখতে পেলাম হেনমোটর কারখানা ও সিঙ্গুরের টাটা ন্যানো কারখানার ক্ষেত্রে। 1948 সালে বি.এম. বিড়লার স্বপ্নের শিল্প হিন্দুস্তান মোটরস লিমিটেডের পথ চলা শুরু। ডাক্তার বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় উত্তরপাড়া ও কোন্নগরের মধ্যবর্তী স্থানে রেল লাইনের পশ্চিম দিকে 742 একর জমি অধিগ্রহণ করা হয়
প্রায় 450 একর জমির ওপর গড়ে ওঠে বিশাল ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট সহ গাড়ির কারখানা ও কারখানা সংলগ্ন প্রশাসনিক ভবন, ক্যান্টিন, স্কুল, কোয়ার্টার, বাংলো, খেলার মাঠ ইত্যাদি। সেই বিশাল অটোমোবাইল টাইটানিক ডুবে গেল 2014 সালে। আর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে 2006 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো গাড়ি তৈরির কারখানা যে কাজ শুরু হয়েছিল, সে কাজ সমাপ্ত হয়ে যাবার পরও 2008 সালে দিনের আলো দেখার আগেই কারখানার অস্ত যায়। ন্যানো কারখানা আর সিঙ্গুরের বুকে গড়ে ওঠেনি। এই যে হিন্দ মোটর কারখানা, টাটা মোটর কারখানা, দুটো কারখানাই সলিল সমাধি হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার মাটিতে। তার ফলে আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন যে কম্প্রেসড হলো, অর্থাৎ সংকুচিত হলো, আমরা সুখে থাকা, বেড়ে ওঠা থেকে বঞ্চিত হলাম, সমাজে সুবিধা করে চলাফেরা করতে বাধাপ্রাপ্ত হলাম। এই সমস্ত কিছুর কারণ কি তা যদি অনুসন্ধান করা যায়, আমরা দেখতে পাব সেই সত্যদ্রষ্টা পরম পুরুষ, পুরুষোত্তম পরম পিতা, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা কথার মধ্যে। আসুন আর একবার স্মরণ করি তার কথা। তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রি হওয়ায় কথা নয়, ইন্ডাস্ট্রি হলেই যে সব হয় তা নয়, এডুকেটেড হওয়াই হচ্ছে কথা, শিক্ষিত হওয়াই হচ্ছে কথা। জীবন কেমন করে ইলংগেটেড হয়, বিস্তৃত হয়, কেমন করে আমরা সুখে থাকি, বেড়ে উঠি, সমাজে কেমন করে সুবিধা করে চলাফেরা করতে পারি, তাই আমরা চাই। এগুলি হলো আসল জিনিস। আর এসবের মূলে আছে শিক্ষা, আর সেই শিক্ষার বুনিয়াদ গড়ে উঠবে চরিত্রের ওপর। চরিত্রের শিক্ষা চাই, তা না হলে কিছুই ধরে রাখা যাবে না। ইন্ডাস্ট্রি মানেই হলো টু গ্রো ফ্রম উইদিন। শিল্প মানেই হলো ভিতর থেকে জন্মানো। ইন্ডাস্ট্রি হওয়া ভালো, যত হয় তত ভালো, তার সাথে সাথে শিক্ষাও চায়। এই দুটো কারখানারই সলিল সমাধি ঘটেছে। ওই যে ঠাকুর বললেন, চরিত্রের শিক্ষা চায়, তা না হলে কিছুই ধরে রাখা যাবে না। এই দুটো কারখানারই সলিল সমাধি ঘটেছে ইন্ডাস্ট্রি ভেতর থেকে গড়ে না ওঠার জন্য। ওই যে তিনি বললেন, ইন্ডাস্ট্রি মানেই হলো টু গ্রো ফ্রম উইদিন। এই ভেতর থেকে গড়ে না ওঠার জন্যই দুটো কারখানারই সলিল সমাধি ঘটেছে। সলিল সমাধি হয়েছে শিক্ষার অভাবের জন্য। এর থেকে আমরা আজকের যে প্রজন্ম, তারা এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আমরা এই পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য ঠাকুর আমাদের কাছে যা যা বলে গেছেন, তা যদি আমরা বর্তমান প্রজন্ম যদি গভীরভাবে অধ্যয়ন করি, সৎসঙ্গী গুরু ভাই বোন যদি সিরিয়াসলি, যদি আজ ঠাকুর কেন এসেছিলেন, কি আমাদের কাছে বলে গেছিলেন, তিনি আমাদের কাছে কি চেয়েছিলেন, এই সমস্ত কিছু যদি আজকে আমরা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা যদি, কোটি কোটি সৎসঙ্গী গুরু ভাই বোন সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে লক্ষ লক্ষ সৎসঙ্গী বৃন্দ আছে। তার যে মূল শক্তি ইয়াং, লক্ষ লক্ষ ইয়াং সৎসঙ্গী ছেলে মেয়ে, তারা আজ যদি সিরিয়াসলি একবার যদি ভাবে যে ঠাকুর আমাদের কাছে যা যা বলে গেছিলেন, সেগুলি কি বলে গেছিলেন, কেন বলে গেছিলেন, আমাদের কাছে তিনি কি চেয়েছিলেন, তাহলে নিশ্চয়ই একদিন আমরা আবার এই বাংলা
বিরাট শক্তিশালী রাজ্যে পরিবর্তন হবে এবং গোটা ভারতবর্ষ একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। আজকের মতন আসি। নমস্কার। জয় গুরু।